আপনি গতকাল একটা ভার্চুয়াল করেছেন ডিএমদের সাথে, আমাদের কাছে সব খবর আছে। সেটা মুখ্যমন্ত্রীর ওখানে দাবড়ানির ভয়ে বা যাই হোক করেছেন। আজকে আমাদের যুক্তিতে একটা ভিডিও কনফারেন্স বা ভার্চুয়াল কনফারেন্স আপনাকে করতে হবে। সেটা কি কি বলতে হবে খুব লজিক্যালি আমরা বলেছি যে মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক নেতা নেত্রী, ঠিক আছে, কিন্তু কালকে তিনি কিছু কথা বলেছেন ইআরও অর্থাৎ অ্যাডিশনাল রিটার্নিং অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে যে কেউ ভালো কেউ খারাপ, কেউ প্যাকেট নিচ্ছেন, মানে সরাসরি ব্রাইবের কথা বলেছেন। সেকশন অফ ইআরও ডাটা এন্ট্রিতে নাকি আমরা লোক ঢুকিয়ে দিয়েছি। উনি কান দিয়ে দেখেন, মানে কতটা তিনি কিভাবে বলেছেন আমরা জানি না। দুটো কোম্পানির নামও বলেছেন, সব আজগুবি কথাবার্তা। আজগুবি কথাবার্তা, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি, তার অধিকার আছে এমসিসির সময়ের বাইরে তিনি যে কোনো মঞ্চ থেকে বিডিওকে, ওসিকে, আইসিকে, এসপিকে, ডিএমকে, ব্যুরোক্র্যাটকে, তার পার্টির জনপ্রতিনিধি এবং পার্টি বা কর্মচারীদেরকে তিনি বলতে পারেন। ওনার তো পার্টি নয়, পারিবারিক পার্টি, কর্মচারী। কিন্তু তিনি কালকে এআরও বলেছেন, ভোটার লিস্ট বলেছেন, যেগুলো এখতিয়ার বহির্ভূত। এআরও কে নির্দেশ দিতে পারেন, আরও কে নির্দেশ দিতে পারেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, দ্যাট মিনস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারকে ডাইরেকশন দিতে পারেন সিও অফ দি স্টেট, চিফ ইলেকশন অফিসার অফ দি স্টেট। আর সিও কন্ট্রোল বাই দি সিইসি দিল্লি। এই প্রক্রিয়াতে যত বড় আপনার ক্ষমতাশালী লোক হন না কেন, পুলিশ থাকুক, গুন্ডা থাকুক, শাহজাহান থাকুক, যা খুশি থাকুক সঙ্গে, আপনি বলতে পারেন না। আজকে ভার্চুয়াল করে বলতে হবে মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছেন এআরওদের, ডিএমদেরকে কেউ যেন ভয় না পায়। তৃণমূলের বহু জায়গায় লোকজন তারা মিটিং ডাকছেন, মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন একটা জাম্বো কমিটি বানিয়েছেন। আমি তো গুনতে পারিনি, আপনারা শুনছেন কিনা জানি না, 50 জন তো হবেই মাননীয় সুব্রত বক্সির নেতৃত্বে। এবং তারা কোন অফিসে বসবেন, কাদাপাড়ার অফিস না 7 তলা নতুন বিল্ডিং হয়েছে তপসিয়া, না ওনার বাড়িতে, কোনটা আমি জানি না। তারা 4 জন করে প্রত্যেক দিন বসবেন এবং 15 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিতে হবে। যারা করবেন না তাদের পথ চলে যাবে। আমি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের একটা সার্কুলার ওনাকে পড়ে দিয়েছি। সেখানে লিখছে আবর্জনা মুক্ত ভোটার লিস্ট তৈরি করার জন্য রবিবার সকাল 11টায় ডেবরা অডিটোরিয়ামে জমায়েত হন। তুমি কে হরিদাস ভোটার লিস্টে হস্তক্ষেপ করো? স্পেশাল রিভিশন নভেম্বর ডিসেম্বরে হয়, জানুয়ারি ফার্স্টে ভোটার লিস্ট বেরোয়। ইলেকশন ভোটার লিস্টে কন্টিনিউয়াস প্রসেস, ইন্ডিভিজুয়াল কমপ্লেন জমা করতে হবে, ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন করতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।